ইরানের সঙ্গে যুদ্ধের সূচনা লগ্নেই এক অত্যন্ত গোপন ও পরিকল্পিত সামরিক অভিযানে নিহত হন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং শীর্ষ পর্যায়ের কয়েক ডজন নেতা। এই অভিযানে ইসরায়েল ব্যবহার করে শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্লু স্প্যারো। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২,০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। যা দূরপাল্লার লক্ষ্যবস্তুতে অত্যন্ত নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের তৈরি ব্লু স্প্যারো ক্ষেপণাস্ত্রটি প্রায় ১,২৪০ মাইল দূরত্ব অতিক্রম করতে পারে। ক্ষেপণাস্ত্রটি আকাশে উৎক্ষেপণের পর বায়ুমণ্ডল ছাড়িয়ে মহাশূন্যে উঠে যায় এবং সেখান থেকে আবার পৃথিবীতে ফিরে এসে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এই প্রযুক্তির কারণে এটি প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ধ্বংস করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। ইসরায়েলি সূত্রের বরাদে প্রতিবেদনে আরও জানানো হয়, ক্ষেপণাস্ত্রটির আঘাত এতটাই শক্তিশালী ছিল যে এর কিছু ধ্বংসাবশেষ পশ্চিম ইরাক অঞ্চলেও পাওয়া গেছে। এতে হামলার তীব্রতা ও গতিবেগ সম্পর্কে ধারণা পাওয়া যায়। এই হামলা চালানো হয় ২৮শে ফেব্রুয়ারি, যুদ্ধের শুরুর দিনই। দিনটি ছিল শনিবার, যা ইসরায়েলের সাপ্তাহিক ছুটির দিন হিসেবে পরিচিত। এই সুযোগকেই কৌশল হিসেবে ব্যবহার করে ইসরায়েলি সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এক কর্মকর্তা জানান, তারা ইচ্ছাকৃতভাবে এমন কিছু ছবি ও তথ্য ছড়িয়ে দেন যাতে মনে হয় কর্মকর্তারা সবাত ডিনারের জন্য বাসায় ফিরে যাচ্ছেন। এতে ইরানের নজরদারি বিভ্রান্ত হয়। বাস্তবে সেই সময় কর্মকর্তারা গোপনে সদর দফতরে ফিরে এসে হামলার প্রস্তুতি নেন। গোয়েন্দা সংস্থা মোসাদ তেহরানের পান্তর স্ট্রিটে অবস্থিত খামেনির কম্পাউন্ডের উপর দীর্ঘদিন ধরে নজরদারি চালাচ্ছিল। সেখানে স্থাপিত গোপন ক্যামেরা ও নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সরাসরি তেল আবিবে পাঠানো হচ্ছিল। নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী হামলাটি মূলত রাতে চালানোর পরিকল্পনা ছিল, কিন্তু তেহরানের শীর্ষ কর্মকর্তাদের একটি সকালের বৈঠকের তথ্য পাওয়ার পর হামলার সময়সূচি পরিবর্তন করা হয়। ইরানের সময় অনুযায়ী শনিবার সকাল ৭টার দিকে ইসরায়েল তাদের যুদ্ধবিমান প্রস্তুত করে। এরপর প্রায় ২ ঘণ্টা পর F-15 ঈগল যুদ্ধবিমান সহ বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে প্রায় ৩০টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়, যার মধ্যে ছিল ব্লু স্প্যারো। ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, এই হামলায় খামেনি ছাড়াও ইসলামী বিপ্লবী গার্ড কোরের শীর্ষ কমান্ডার সহ ইরানের ৪০ জনেরও বেশি উচ্চপদস্থ নেতা নিহত হয়েছেন। একই সঙ্গে খামেনির পরিবারের কয়েকজন সদস্য এই হামলায় প্রাণ হারান বলে দাবি করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।